শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেই এখন সরগরম কূটনৈতিক পাড়া। ইউনূস মোদি বৈঠকে সম্পর্কের বরফ কিছুটা গললেও প্রশ্ন এখন ঢাকার অনুরোধে আদৌ কি সায় দেবে দিল্লি। আইনজীবীরা বলছেন, এমনটা না হলে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতের সুপ্রিম কোর্টে আইনি লড়াই করতে পারবে বাংলাদেশ। মাসুদুর রহমানের রিপোর্ট। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই শীতল হতে থাকে ঢাকা দিল্লি সম্পর্ক। আনুষ্ঠানিকভাবে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাইলেও মুখে কুলুপ এঁটে বসে থাকে মোদি প্রশাসন। এমন প্রেক্ষাপটে থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে ইউনূস মোদি দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা এ সব কিছু ছাপিয়ে বড় হয়ে ওঠে শেখ হাসিনার প্রত্যর্পণ। কি প্রক্রিয়ায় ফেরত আনা যেতে পারে শেখ হাসিনাকে, কিংবা বাংলাদেশ চাইলে কি মানবে ভারত? এমন প্রশ্নে আইনজীবী শিশির মনির বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত না দিলে সুযোগ আছে দেশটির সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ের। ভারতীয় সরকারের ইচ্ছার উপরেই প্রধানতমভাবে এটা নির্ভরশীল। তারপরেও বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে আমার কাছে মনে হয়। বাংলাদেশ সরকার যদি চায়, ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চেয়েছে তারা, ভারত যদি দিতে রাজি না হয়, তাহলে বাংলাদেশের কাছে অপশন আছে ভারতীয় আদালতে গিয়ে ফাইট করা। ভারতীয় আদালতে গিয়ে যদি ফাইট করে, তাহলে এটি আরেকটি অপশন খোলা আছে। আর স্বেচ্ছায় যদি ভারত দিয়ে দেয়, তাহলে তো সমস্যা এখানেই সমাধান হয়ে যায়। আইনজীবী সালাউদ্দিন দোলন বললেন, যে বিচার বিভাগে আস্থা রেখে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধী ছিলেন শেখ হাসিনা, স্বেচ্ছায় ফিরে সেখানেই তার ন্যায় বিচার চাওয়া উচিত। যে শেখ হাসিনাই নিজে থেকেই দেশে এসে ট্রায়ালটা ফেস করা উচিত। কেন ফেস করা উচিত? গত ১৬ বছরে বাংলাদেশের বিচার বিভাগের প্রতি সবচাইতে আস্থাশীল মানুষ ছিলেন শেখ হাসিনা। যখনই তত্ত্বাবধায়ক ইস্যুতে কথা হতো, তিনি বলতেন যে বিচার বিভাগ বাতিল করেছে, ওনার কিছু করার নেই। যখনই বেগম খালেদা জিয়ার সাজা, জামিনের বিষয়ে কথা হতো, তখন তিনি বলতেন যে এটা আদালতের বিষয়, কিছু করার নেই। এই দুই আইনজীবী একমত, শেখ হাসিনা না থাকলেও তার বিচার চালিয়ে যেতে বাধা নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সুতরাং এই ট্রায়ালটা স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত ভারতের। অভিযুক্তদের এই ট্রায়াল ফেস করার জন্য ওনাদের সাহায্য করা উচিত বাংলাদেশের সরকারকে। এই আইনে অ্যাবসেন্সিয়া বিচারের বিধান আছে। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধিতেও অনুপস্থিতিতে বিচারের বিধান আছে। জুলাই গণহত্যায় সরাসরি নির্দেশদাতা হিসেবে হাসিনার বিরুদ্ধে একটি মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন এরই মধ্যে হাতে পেয়েছে প্রসিকিউশন, যেখানে তার সহযোগী হিসেবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী মামুনের নাম উঠে এসেছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।